হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের চ্যাপ্টার 3-এর 3 নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। 3 নম্বর উপপাদ্য বলছে, স্থলকোণী ত্রিভুজের স্থলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর দুই বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। আচ্ছা দেখো কি বলছে, আমরা চিত্র আঁকাই। বলছে এবিসি একটা স্থলকোণী ত্রিভুজ। আগে দেখে একটা স্থলকোণী ত্রিভুজ আঁকাই। স্থলকোণী ত্রিভুজ আমরা জানি যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রিতে ছোট তাকে বলা হয় স্থলকোণী। এ বি সি একটা স্থলকোণী ত্রিভুজ। এই সি কোণটা একটা স্থলকোণ। এই সি কোণের বিপরীত বাহু এবি, এই বাহুর উপর যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে আমরা জানি বর্গক্ষেত্র সূত্র বাহু স্কয়ার। তাহলে এবির উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, বাহু স্কয়ার বা এবি স্কয়ার ইকুয়াল অপর দুই বাহু সন্নিহিত দুই বাহু এসির উপর যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি, এসি স্কয়ার প্লাস বিসির উপর যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি, বিসি স্কয়ার প্লাস বলছে অপর দুই বাহুর লম্ব অভিক্ষেপ। এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি, তাহলে দেখো এসি এর লম্ব অভিক্ষেপ সিডি সিডি, তার মানে কি আয়তের ক্ষেত্রফল বিসি বিসি ইন্টু এইটুকু সিডি, এটুকু যদি আয়তক্ষেত্র অঙ্কন করি তার দ্বিগুণের সমষ্টির সমান। এটা আমাদের প্রমাণ করা লাগবে। আচ্ছা, এটা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ করলো। দেখি তোমরা বিশেষ নির্বাচনটা বই থেকে লিখবা, এটা আর আমি লিখলাম না। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি, এটা আমরা প্রমাণ করলাম। এখানে আমরা চিত্রের দিকে লক্ষ্য করি, এখানে চিত্রে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখি এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ, এ সি ডি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা এ বি ডি ত্রিভুজ নিয়ে একবার করব, আবার এ সি ডি ত্রিভুজ নিয়ে একবারই করব। দেখি প্রথমে এ বি ডি ত্রিভুজ এ বি ডি হতে এই ত্রিভুজ হতে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজটা কি এবি, তার মানে এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আমরা লিখতে পারি এ বি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার, সমীকরণ নাম্বার 1। আবার ত্রিভুজ এ সি ডি হতে পাই ত্রিভুজ এ সি ডি হতে আমরা দেখতে পারি এসি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। লিখতে পারি এ সি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, সমীকরণ নাম্বার 2 দিলাম। এখন যদি আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে আমরা এই কাঙ্ক্ষিত প্রমাণটা পাবো। আচ্ছা দেখি 1 নং বিয়োগ 2 নং। আচ্ছা 1 নং কি আছে, বাম পক্ষে আছে এ বি স্কয়ার, বিয়োগ করুন বিয়োগ 2 নং এর বাম পক্ষে আছে এসি স্কয়ার ইকুয়াল এইটুকু এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার মাইনাস এ ডি স্কয়ার মাইনাস সি ডি স্কয়ার। এখন
এখানে দেখা যাচ্ছে এডি স্কোয়ার কাটা থাকে কি এ বি স্কোয়ার। তারপর প্রমাণে একটু লক্ষ্য করি, প্রমাণে এসি স্কোয়ারটা ডানে, আমার এখানে আছে বামে, আমি ডানে নিয়ে যাই। এসি স্কোয়ার এই পাশে মাইনাস আছে, ডান পক্ষে গেলে প্লাস হবে। তাহলে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, বাম পাশে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন প্রমাণ একটু লক্ষ্য করি, এখানে আছে বিডি, কিন্তু প্রমাণ আমাদের বিডি নাই। দেখি বিডিকে আমরা যেভাবে হোক পরিবর্তন করা লাগবে। দেখি এই সম্পূর্ণ হয়েছে বিডি, তাহলে বিডির বদলে আমরা লিখতে পারি বিসি যোগ সিডি, আমরা লিখতে পারি। তাহলে বিডির বদলে আমরা লিখতে পারি বিসি যোগ সিডি তার উপরে স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আচ্ছা, তারপরে এ পাশে থাকলো এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্লাস এটুকু যদি আমরা এ ধরি, এটুকু বি ধরি, সূত্র করে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার, এ বলতে বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে বিসি ইন্টু বি বলতে সিডি প্লাস বি স্কোয়ার, বি বলতে সিডি তার উপরে স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার আছে। এখানে সিডি স্কোয়ার বেনিশ থাকে কি দেখি, এ বি স্কোয়ার ইকুয়াল এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ, এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ, প্রমাণিত। ধন্যবাদ সবাইকে।